আজকে রান্না করব গরিবের বিরিয়ানি। তো গরিবের বিরিয়ানি বলার কারণ হচ্ছে বিরিয়ানিটা ডিম দিয়ে রান্না করব এই কারণে। তো চলেন কীভাবে ডিম বিরিয়ানিটা রান্না করি আপনার সাথে শেয়ার করি। প্রথমত 3টা ডিম আমি সিদ্ধ দিয়ে দিছি, তারপর একটু মশলা বেটে নিলাম। এখানে অল্প একটু জয়ফল, যৌতুক, পোস্তাদানা ছিল, সাথে 3-4টা বাদাম ছিল। তারপরে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত তেল, পেঁয়াজ, তারপরে আদা রসুন দিয়ে দিছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তেলে ভাইজা নেওয়ার পরে তারপরে এখানে আমি গোটা গরম মশলার তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টা আলু, কারণ আমার বাচ্চা আলুটা খুবই পছন্দ করে আর বাচ্চার কারণে বিরিয়ানিটা রান্না করা। তো এখন রাত অনেক হয়ে গেছে, তো এ কারণে আর আমি এখানে মাংস রান্না করলাম না, কারণ মাংস এখন নামাতে এগুলো খুলতে অনেক সময় লাগবে। তো শর্টকাটে এই কারণে আমি ডিম বিরিয়ানি রান্না করে দিলাম বাচ্চাকে। বাচ্চা অনেক বিরিয়ানি খেতে চেয়েছিল। তো এখানে সব মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পানি টানি নিয়েছি মানে করার জন্য। তারপর এখানে এক এক করে সব উপাদানগুলো দিয়ে দিলাম। আর এটা ছিল শর্টকাটে একটা বাচ্চাদের খাবার কিংবা একটা বিরিয়ানি। চাইলে আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমার কাছে চিকেন ছিল না, ছিল বিফ। তো অনেক সময় লাগবে, তো এতক্ষণ তো বাচ্চা ওয়েট করবে না। তো এই কারণে দেরি না করে ডিম বিরিয়ানি আর গরিবের বিরিয়ানি বসায় দিলাম। তো এটা ছিল একটা তাড়াহুড়া করে রান্না করে একটা বিরিয়ানি, কিন্তু খেতে কিন্তু একদমও কোনো অংশে কমতে হয়নি। অনেক মজার একটা বিরিয়ানি ছিল। আমার বাচ্চা মন ভরে খাইছে, ওর কাছে ভালোই লাগছে। কিন্তু ও প্রথমে বলছে যে আম্মু দিল রাখে, তুমি এখানে ডিম দিল রাখে, তুমি মাংস দাও নাই কেন? তখন আমি বলছি তুমি ডিম দিয়ে খাও, ডিমটা অনেক ভালো।